নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওর টপিক বাজার সংশোধনের সময় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কতটা লাভজনক। বাজারে সংশোধন চলছে, শেয়ারের দাম পড়ছে, তাই অনেক বিনিয়োগকারী এখন আতঙ্কিত হয়ে বিনিয়োগ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। কিন্তু আপনি কি জানেন এই সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য সেরা সুযোগ আপনাকে দিতে পারে এবং একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার শেয়ার বাজারের এই পতন আপনার কাছে এনে দিয়েছে। এই ভিডিওটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে বলবো যে কেন ভারতের বাজার সংশোধন হচ্ছে, তারপরে বলবো যে এই ভারতের বাজারের সংশোধনের সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কি সুবিধা আপনার কাছে আছে, তারপরে বলবো যে পাঁচটি সেরা মিউচুয়াল ফান্ড যেটা আমি রিসার্চ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও ফার্দার তাতে রিসার্চ করে ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারেন। তো কেন ভারতের বাজারে সংশোধন হচ্ছে? প্রথম কারণটি হচ্ছে অর্থনৈতিক মন্দা। ভারতের অর্থনৈতিক যে গ্রোথ রেট মানে জিডিপির যে গ্রোথ রেট সেটা বর্তমান সময়ে অনেকটাই কমে গেছে। সেটা 8-9% একসময় গ্রো করতো, এখন 6.4% হয়ে গেছে। আচ্ছা, এই আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে হাই ইনফ্লেশন এবং মানুষের ইনকামের লেভেল অনেকটাই কমে গেছে। তার ফলে এই অর্থনৈতিক মন্দা সিচুয়েশন তৈরি হয়েছে এবং যার ফলে কোম্পানিগুলির আর্নিংসও অনেকটা ইম্প্যাক্ট হয়েছে। কর্পোরেট আর্নিং আন্ডার পারফরমেন্স, যে লাস্ট কোয়ার্টারটা অক্টোবর ডিসেম্বর কোয়ার্টারে আমরা দেখেছি যে নিফটি 50 কোম্পানিগুলির আর্নিংস গ্রোথ 5%, যেটা হিস্টোরিক্যাল অ্যাভারেজের থেকে অনেকটাই কম। এই সিঙ্গেল ডিজিট গ্রোথ রেট অনেকটাই ভারতের ইকোনমি বা ভারতের শেয়ার মার্কেটে কারেকশনের একটা কারণ। ফরেন ইনভেস্টর এক্সিট, সিন্স মার্কেট পিক ইন লেট সেপ্টেম্বর 2024, ফরেন ইনভেস্টররা অলমোস্ট $25 বিলিয়ন ইন্ডিয়ান ইকুইটি মার্কেট থেকে বার করে নিয়েছে। তার মধ্যে $12 বিলিয়ন এই বছরই 2025-এর জানুয়ারি মাস থেকে উইথড্র করেছে। হাই ভ্যালুয়েশন অ্যামিডস গ্লোবাল আনসার্টেনটি, দেখুন মার্কেটে লাস্ট 4 বছর ধরেই ভারতের শেয়ার মার্কেট খুব ভালো পারফর্ম করেছে এবং বিশ্বের সমস্ত ইকোনমি, বিশ্বের সমস্ত শেয়ার মার্কেটকেই তারা আউট পারফর্ম করেছে বিগত 4 বছরে, 2020 থেকে 2024 অব্দি। সেই জন্য ভারতের শেয়ার মার্কেটের ভ্যালুয়েশন অনেকটাই হাই হয়ে গেছিল এত প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য। সেই জন্যই অনেকটা গ্লোবাল ইনভেস্টাররা ভাবছে যে ভারতের মার্কেট অনেকটাই হাই ভ্যালু আছে, সেই জন্য ভারতের মার্কেট সেল করে তারা এখন চায়না বা ইউএসএ তে ইনভেস্ট করছে। চায়নার মার্কেট এখনো আন্ডার ভ্যালু আছে, সেই জন্যই ভারতের মার্কেট অনেকটা কারেক্ট করছে। ডিউরিং মার্কেট কারেকশন ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড ক্যান বি বেনিফিশিয়াল ফর সেভারাল রিজন। তাহলে কি কি রিজন আছে? প্রথমে হচ্ছে রুবি কস্ট অ্যাভারেজিং। আপনি যখন এই সময় মিউচুয়াল ফান্ড শুরু করবেন তখন আপনি লো প্রাইসে অনেক বেশি ইউনিট পারচেস করতে পারবেন, যেটা আপনাকে লং টার্মে অনেকটাই হাই রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে। আপনি এখন কম দামে কেনার সুযোগ পাচ্ছেন, কেন সমস্ত মিউচুয়াল ফান্ডের ইউনিট অনেকটাই কারেক্ট হয়ে গেছে। কোনো কোনো মিউচুয়াল ফান্ড 10%, কেউ কেউ আবার 20%ও কারেক্ট হয়েছে। আবার কি যে লং টার্ম গ্রোথ পোটেন্সিয়াল, এই সময় যারা লো প্রাইসে এন্ট্রি নেবে তারা অনেকটাই ওয়েলথ ক্রিয়েট করতে পারবে লং টার্মে। আর পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিট আপনি যখন বাই লো সেল হাই করবেন তখনই আপনি পেতে পারেন। সেই জন্য এখন ইনভেস্টমেন্টের জন্য একদম আইডিয়াল সময়। অ্যাভয়েডিং ইমোশনাল মিস্টেক্স বা আতঙ্কের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। মার্কেটের পতনে আমরা সবাই ভয় পেয়ে আমাদের এসআইপি ইনভেস্টমেন্ট বন্ধ করে দিই বা অনেক শেয়ার তারা সেল করে দেয়, এটাকে বলে প্যানিক সেলিং। কিন্তু এই সময় আপনাকে কন্ট্রাবেট অপোজিট হার্ড মেন্টালিটি আপনাকে নিতে হবে এবং এই লো প্রাইসে আপনাকে বাই করার সাহস দেখাতে হবে। প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ডে যেহেতু প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে সেই জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাই এখন আইডিয়াল হবে। হুইচ মিউচুয়াল ফান্ড টু চুজ ডিউরিং মার্কেট কারেকশন। তো আমরা 5 ধরনের মিউচুয়াল ফান্ড বলবো, তার মধ্যে কিছু বেস্ট মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথম বলবো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড যে ফান্ড ম্যানেজার থাকে তার কাছে ডিসক্রিশনারি পাওয়ার থাকে, সে বিভিন্ন মার্কেট ক্যাপে ইনভেস্ট করতে পারে। আর এই সময় যেহেতু মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপের থেকে লাস্ট 4 ইয়ার্স অনেকটা বেড়েছে, সেই জন্য মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি কারেকশন হচ্ছে এবং লার্জ ক্যাপে কম কারেকশন হচ্ছে। তাই এই সময় ফ্লেক্সি ক্যাপ যেটা লার্জ ক্যাপ ওরিয়েন্টেড থাকে তাতেই ইনভেস্ট করা বেস্ট হবে। দেখুন এর মধ্যে একটা সব থেকে ভালো ফান্ড পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এটা 4.3% কারেক্ট করেছে লাস্ট 5 মান্থে, যেখানে আমাদের যে বেঞ্চমার্ক আছে সেটা 14.9% কারেক্ট করেছে।
আবার দেখি লার্জ ক্যাপ ফান্ড। এই সময় লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা খুবই ভালো সময়, কারণ লার্জ ক্যাপ ফান্ডের ভ্যালুয়েশনও অনেক রিজনেবল এবং লার্জ ক্যাপ ফান্ড বিগত 4 বছরে খুব একটা বৃদ্ধিও হয়নি। এর মধ্যে সব থেকে ভালো ফান্ড যদি আপনি বলেন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড আপনারা দেখতে পারেন। আরবিট্রাজ ফান্ড যেটা কি করে না, দিস ফান্ড এক্সপ্লয়েট প্রাইস ডিফারেন্সেস বিটুইন ক্যাশ অ্যান্ড ফিউচার মার্কেটস এইমিং ফর লো রিস্ক রিটার্ন। কিন্তু এরা একটা কনসিস্টেন্ট রিটার্ন দেয়, কারণ যখন মার্কেটে এরা খুব একটা অপরচুনিটি পায় না তখন তারা ডেট ফান্ডে ইনভেস্ট করে। এই ফান্ডের খুব ভালো একটা ফান্ড হচ্ছে কোটাক ইকুইটি আরবিট্রাজ ফান্ড, যেটা 7.98% রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে। এই সময় আবার ভ্যালু ফান্ড যেগুলো কিনা আন্ডার ভ্যালুড বা কন্ট্রারিয়ান অ্যাপ্রোচে ইনভেস্ট করে, সেই ফান্ডগুলো খুব ভালো মার্কেটকে আউট পারফর্ম করে। এর মধ্যে খুব ভালো একটা ফান্ড হচ্ছে এসবিআই কন্ট্রা ফান্ড বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড। আর সবার লাস্টে বলবো অ্যাগ্রেসিভ বা ব্যালেন্সড অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ড খুবই ভালো এই সময়, কারণ তারা 40-60 রেশিওতে ব্যালেন্স অ্যাডভান্টেজ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে ইকুইটি এবং ডেটে অ্যালোকেশন করে। ফান্ড ম্যানেজার মার্কেটের প্রেজেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই অ্যালোকেশনটা তারা করে। এক্ষেত্রে খুব ভালো একটা ফান্ড হচ্ছে আইসিআইসিআই ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড, যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, আর এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, যেটা হচ্ছে খুবই ভালো একটা মিউচুয়াল ফান্ড, যেটা বিগত 10 বছর ধরে তার বেঞ্চমার্কে আউট পারফর্ম করছে। তাহলে বন্ধুরা, বাজারের এই সংশোধন নিয়ে চিন্তা করার পরিবর্তে এটাকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন এবং আপনার ইনভেস্টমেন্ট চালিয়ে যান। এবং এই সময় আপনি লামসাম ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারেন যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন লং টার্মের হয়। নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান, ধৈর্য রাখুন এবং আপনার ওয়েলথ বৃদ্ধির কথা ভেবে এই সময় ইনভেস্ট নিঃসন্দেহে করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।